প্লিজ অনুভব, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, অজস্র ভুল করেছি জীবনে। আমি ময়ূককে চিনতে ভুল করেছি, আমি তোমাকে সবটা বলে উঠতে পারিনি। কিন্তু এখন আমি কি করব বলো? ইটস আ ফ্যাক্ট যে আমি ময়ূককে ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। ওর মা বাবার ওকে পছন্দ ছিল না, তুমুল আপত্তি করেছিল, তাই আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের পর যখনই আমি সুযোগ পেলাম তখনই তুমি এটা ভেবে দেখেছো কেউ কাউকে ঠিক কতটা ভালোবাসলে এরকম ভয়ানক কাজ করা যায়? আমি ঠিক করে নিয়েছিলাম যে বাপি মা এই জোর করে যে আমাকে বিয়েটা দিচ্ছে, এই বিয়ে আমি অস্বীকার করব। আমি ময়ূকের কাছে ফিরে যাব। ডাকাতিটা আমার সামনে পালাবার একটা সুযোগ করে দেয়। আমি ওকে বলেছিলাম যে ময়ূক, আমি বিয়েটা আটকাতে পারছি না ঠিকই, কিন্তু আমি এই রিচুয়ালস মানি না। আমি ওকে বলেছিলাম অনুভব, জানো তো, যে আমি জীবনে কোনোদিনও কাউকে লাইফ পার্টনার হিসেবে মানবো না ও ছাড়া। আমি ওকে বলেছিলাম যে আমি পালিয়ে যাব, আর আমি পালালাম। আমি আমার কথা রাখলাম, কিন্তু আমি একমাত্র ওকে বলেছিলাম আমি বেঁচে আছি। সঙ্গে সঙ্গে ওর কাছে আমি চলে যেতে চেয়েছিলাম, তো আমাকে মেনে নেয়নি, আমাকে অস্বীকার করেছিল। ও আমাকে কি বললো জানো? ও আমাকে বললো যে আমি একটা অচেনা পুরুষের সঙ্গে রাত কাটিয়েছি, ও আমাকে অ্যাকসেপ্ট করবে না। ময়ূকের লোভ আরো বেড়ে গেল, ও আবার টাকা চাইলো। তখন এই বাড়িতে চুরি নিয়ে তোলপাড় হচ্ছে, তখন আবার টাকা চাইলো। ওনাকে আগের 10 লাখ জুয়া খেলে নষ্ট করে ফেলেছে। আমি বলে দিলাম ওকে আর সম্ভব না, তখন বললো ও সম্ভব করাবে। তখনই তোমার কাছে এই ছবিগুলো এলো। কি ভাবছে তোমার ময়ূক? আমি ওর মুখ বন্ধ রাখতে ওকে টাকা দেওয়া শুরু করবো? বনলতা, তুমি ময়ূককে বলে দিও ও বড্ড ভুল ভেবে ফেলেছে, আমি ওটা করবো না। তুমি তাহলে কি করবে? শরীর ভালো আছে, মনটা একদম ভালো নেই। মনটা বড় বিস্বাদ হয়ে আছে। সব ঠিক হয়ে যাবে ঠাম্মি, তুমি এত ভেবো না। কি জানি কোনোদিন কি সবকিছু আর ঠিক হয়ে যাবে? মনে হয় কোনো ভয়ানক একটা সত্যি আমাদের সামনে আসতে চলেছে, এমন কোনো সত্যি যেটা আমাদের পরস্পরের বিশ্বাসের ভিত্তিকেই হয়তো টলিয়ে দেবে। এই বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া যে কি যন্ত্রণা, সেটা এই বয়সে এসে বুঝি। এমনি করে ভেবো না গো ঠাম্মি। করে ভাববো বল দেখি? কৃষ্ণ দাদুভাই থানা থেকে এমন কিছু জেনেছে
খুব সহজভাবে বলা যায় না। যা বলতে আরো অসুবিধা হচ্ছে, সে সময় নিচ্ছে বলতে। তার নামটা সামনে আসায় কৃষ্ণ খুব কষ্ট পাচ্ছে। কি হলো ঠাম্মি? অমনি করে কেন দেখছো? লাজু, তোকে আমি আমার নাতনির মতন ভালোবেসেছি, বিশ্বাস করেছি। তোকে ঘরের লোকের বাইরে কখনো ভাবিনি। আজকে একটা কথা জিজ্ঞেস করছি বলে তুই রাগ করিস না মা। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করিস না তো মা। ঠাম্মি, তুমি কি বলছো? আমি তোমার কথা বলতে পারছি না। কি ছাই জানি রে আমি কি বলছি। ভয় হচ্ছে, পুরো ভয় হচ্ছে। এই বয়সে বিশ্বাসে আঘাত পাওয়া যে শরীরের যন্ত্রণার থেকেও বেশি রে। ঠাম্মি, তোমার কি মনে হচ্ছে আমি চুরি করেছি? জানি না, আমি জানি না আমি কি বলছি, আমি কি ভাবছি। তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে, যা।